নিজের সন্তানের চেয়ে আপন আর কিছু না। জানি না মানুষ কোন পরিস্থিতি যাইলে, কোন পরিস্থিতিতে থাকলে নিজের জীবনটা দিয়ে দেয়। আসলে তার জায়গার দুঃখটা সেই বুঝে। তবে সবাইকে একটা কথাই বলবো, আজকে খারাপ দিন, কালকে ভালো দিন আসবে। নিজের সন্তানের মুখের দিকে চেয়ে যদি আজকে আপনি কষ্ট করেন, সামনে এমন কিছু দিন আসবে, আজকের কষ্টটা তার চেয়েও 3 ডবল সুখ তখন এনে দেবে। এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা একটু একটা সন্তানের জন্য কত হাহাকার, কত কষ্ট, কত কিছু করে, কিন্তু একটা সন্তান তারা মুখ দেখতে পারে না। তো সবাইকে এতটুকুই বলবো, আমি জানি না কোন পরিস্থিতির যাইলে 20 টাকার দেহের ভিতরে 60 টাকার রশি হয়। আসলে আপনাকে ছাড়া সবাই ভালো থাকবে, শুধু খারাপ থাকবে আপনার সন্তানেরা। কারণ একটা মায়ের মতো আগলাইয়ে কখনো কেউ আপনার সন্তানকে রাখবে না, সেটা যেই হোক, বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, সেখানে আরে থাকতেই তো অনেক মানুষের আসল রূপ দেখা যাচ্ছে। আশেপাশে অনেক আপন লোক আছে যেটা সুখের সময়, দুঃখের সময় না। বাপের টাকা থাকলে সন্তানের মূল্য আছে, বাপের টাকা না থাকলে সন্তানের মূল্য নাই। বিশেষ করে যে বাপটা সরল সোজা হয়, যে স্বামীটা সরল সোজা হয়, তাদের তো আসলেও মূল্য নেই। কারণ এই দুনিয়ায় মানুষ কথাই বলে, নরম মাটি পিঁপড়ায়ও নাকি আগ্রায়। তা আসলে নিজের সন্তানটাই হয়েছে অমূল্য রতন, এর চেয়ে বেশি কিছু না। এই দুনিয়ায় আপনি যদি একটা ভালো সন্তান রেখে যাইতে পারেন, একটা সন্তান রেখে যাইতে পারেন, তাইলে আপনি এই আমলটা কবরে যাইয়াও পাবেন। সবাইকে আল্লাহ সুসন্তানের বাবা মা বানায়। সন্তানকে সময় দেন, তাদের মুখের দিকে চেয়ে বেঁচে থাকাটা, তাদেরকে ভালোবাসেন। এই পৃথিবী কেউ কারো না। জানি তারাও এক সময় বড় হবে, দূরে যাবে, তারপরেও ভালো থাকুক। তারা ভালো থাকলেই আমাদের ভালো থাকা। অন্তত তারা দুনিয়াতে যদি না একটা সন্তান হয়, 2 হাত তুলে দোয়া করবে, চেষ্টা করবেন সবাই ভালো শিক্ষা দেওয়ার জন্য, ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য। কারণ এখন শেষ জমানা, অনেক কিছু পেতনা পিসাদ আছে। সবাই সবসময় সন্তানকে সময় দেন, টাকার চাইতে সময় বেশি দেন। টাকা দিলে সন্তান নষ্ট হয়ে যায়।